প্রথম প্রশ্ন, অনলাইনে কোরআন তেলাওয়াত, রুকিয়া অডিও শুনলে জাদু নজরগ্রস্ত লোকেরা বিভিন্ন রিয়াকশন প্রকাশ করে এবং উপকারও পায়, সে ভিত্তিতে অনলাইনে রুকিয়া করা কি জায়েজ আছে? রুকিয়ার জন্য বেসিক প্রিন্সিপাল হচ্ছে সরাসরি করা। সবচেয়ে উত্তম হচ্ছে নিজের রুকিয়া নিজে করা। আর যদি নিজের রুকিয়া নিজে করতে কেউ মনে করে যে সে অতটা দক্ষ নয়, এক্সপার্টও নয়, তাহলে এক্সপার্ট কাউকে নিয়ে আসা, যিনি আমলদার মুমিন। আমলদার, মনে রাখবেন, যে কোনো দুষ্ট লোকের রুকিয়া কোনো কাজে আসবে না। একদম এক বিন্দু, এক ডট পরিমাণও কোনো কাজে আসবে না। রুকিয়া তো আল্লাহর কালাম দিয়ে করা হচ্ছে, তাই না? কিছু আদইয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালামও কিছু রুকিয়া শিখিয়ে দিয়েছেন। এগুলো সবই ওহির মারফত পাওয়া। মনে রাখবেন, ওহির দ্বারা, ওহির চর্চার মধ্য দিয়ে তারাই বেনিফিটেড হবে যারা সত্যিকার মুমিন, আমলদার মুমিন। যারা সত্যের বিপরীত আমল করে, যাদের মধ্যে দুষ্ট বুদ্ধি কাজ করে, ঈমান কাজ করে না, নাস্তিকতা আছে, ভুল বিভ্রান্তি আছে, শিরক বিদআতের চর্চা যারা করে, মনে রাখবেন তাদের রুকিয়া কোনো কাজে আসবে না, যদিও আপনার মনে হয় কাজে আসছে। অনেকে তাবিজ তোমার করে, এই জন্য আমরা বারবার বলি, একদম দৃঢ়তার সাথে বলি, তাবিজ তোমার কোনো কাজ করবে না। হ্যাঁ, একটা কাজ করবে, সেটা হচ্ছে জাদু টোনার কাজটা। কারণ জাদু টোনা তো, মনে রাখবেন, জাদু টোনার সাথে মানুষ এবং জিনের দুষ্ট চক্র জড়িত থাকে। মানুষ এবং জিনের দুষ্ট চক্র জড়িত থাকে। এগুলো, এই যে দুষ্ট চক্রের কাজ অধিকাংশই গোপন। দেখবেন যে আপনার অজানা শত্রু আপনার অনেক ক্ষতি করে ফেলেছে, আড়াল থেকে একজন গুলি করে একজনকে মেরে ফেলেছে, আপনি ধরতে পারছেন না। এই জন্য দুষ্ট লোকের পাল্লায় পড়লে সমস্যা কিন্তু হবে। দুষ্ট লোক দিয়ে যদি সেই দুষ্টামি থেকে রক্ষা পেতে চান, তাহলে এটা ইসলামিক প্রেসক্রিপশন না। ইসলাম প্রেসক্রিপশন দেয় আমাদেরকে সহি তরিকায়। শরিয়া প্রেসক্রিপশনে আপনাকে রুকিয়া করতে হবে, শিফা আল্লাহর কাছে চাইতে হবে, এবং মানে যে কোনো কাজ আপনি করেন দেখতে হবে শরিয়া অ্যালাউ করে কিনা। অতএব আমরা এখানে বলবো, বেসিক প্রিন্সিপাল হচ্ছে সরাসরি রুকিয়া করা, নিজের রুকিয়া নিজে করা। যদি নিজে না পারেন তাহলে অন্যকে দিয়ে করা। আর যদি তাও না পারেন তাহলে কিছু রুকিয়া, কিছু, সবটা না, কিছু রুকিয়া ডিজিটাল প্ল্যাটফর্মেও সম্ভব, কিন্তু সেটা, এই প্ল্যাটফর্মটা যেন সরাসরি হয়। কীরকম? যেমন সূরা আল বাকারা আপনি চালিয়ে দিলেন কোনো রেকর্ডারে অথবা কোনো ডিভাইসে। সূরা আল বাকারা শুনতে পাচ্ছেন কিনা আপনারা? যখন সূরা আল বাকারা পড়া হয় শুনতে পাচ্ছেন কিনা? শুনলে তার অর্থ হয় কিনা? তাহলে তার আসরও হয়। যে তথ্য প্রবাহগুলো আমরা শুনি, একজন আপনাকে ফোনে বলল এই কথা, আপনি কিন্তু প্রভাবিত হচ্ছেন। গীবত করলেও প্রভাবিত হচ্ছেন, ভালো কিছু বললেও প্রভাবিত হচ্ছেন। সুতরাং ডিজিটাল প্ল্যাটফর্মকে একদম জিরো করে দেওয়া এটা ঠিক না, এর একটা প্রভাব আছে। কিন্তু কেউ যদি ঝাড়ফুঁক ফোনে করেন, একজনে বলল, হ্যাঁ ভাই কি হয়েছে? ও আপনি অসুস্থ না? ও এখন রুকিয়া করতে হবে? আচ্ছা শুনেন, তাহলে আমি রুকিয়া করে দিচ্ছি। তখন আমি ফোনে রুকিয়া করে দিলাম। হ্যাঁ, আমি অনেককে দেখলাম এভাবে করছে। এই পদ্ধতি পেল কোথায়? তাই না? রুকিয়া করতে হবে সরাসরি, রুকিয়া করতে হবে সরাসরি। ডিজিটাল প্ল্যাটফর্মে বড় জোর আপনি কোরআনের তেলাওয়াতটা চালাতে পারেন, অথবা কিছু রুকিয়া চালাতে পারেন, যেটা আমরা সৌদি অনেক শাইখদেরকে দেখি, তারা কিছু রুকিয়া পড়ে সেটা ডিজিটালে দিয়ে দিয়েছেন। এখন সেই রুকিয়াগুলো আপনি যদি শোনেন, এখানের বেনিফিট শুধু শোনার মধ্যে। আর যদি উনি আওয়াজ করে ফোঁ দেয় আর সেটাও আপনি শুনতে পাচ্ছেন, তাহলে সেই ফোঁতে আসলে কোনো কাজ হবে না। ফোনে যারা দিচ্ছেন অথবা ডিজিটালি ভিডিওর মধ্যে যে ফোঁ দিয়ে দিয়েছেন, এই আমলগুলো সঠিক নয়, এই আমলগুলো সঠিক নয়।